তোমরা যার অনুসরণ করবে, যার অনুগত্য করবে, তোমরা তারই দলভুক্ত হবে। তোমরা যদি পৃথিবীর বুকে কোনো নায়ক নায়িকার অনুসরণ করো, তোমরা যদি পৃথিবীর বুকে কোনো পিলোয়ারকে অনুসরণ করে ফলো করে দুনিয়াতে চলো, বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি এই দুনিয়ার মায়ার ফাঁদে আমায় যেন নাহি বাঁধে সবসেরা তোমার জিকির মোহব্বতে রাখি সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি
এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি। রোজ হাসরের বিরাট মাঠে বসবে খোদা আর খাটে, নেকি বন্দি করতে বিচার কেউ যাবে না ফাঁকি। সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি, এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি। শ্রদ্ধেয় সুযোগ্য সভাপতি মহাশয় এবং স্টেজে বসে থাকা উলামায়ে কেরামগণ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান গুণকীর্তন আরাধনা অর্চনা সে একই ছত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি একক অদ্বিতীয়, যিনার কোনো অংশীদার নাই। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করে কেউ শেষ করতে পারছি না, পারব না। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনারা সকলে অবগত রয়েছেন যে তারানগর ও আমিন খান জামে মসজিদের উন্নতি কল্পে একটি বিরাট ধর্মীয় জলসা। এই জলসাতে আমাকে কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলার সুযোগ দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করে কেউ শেষ করতে পারছি না। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পরিবেশন করেছি সে আয়াতকে সামনে রেখে আমার বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, এমন একটা মাযহাব দিয়েছেন যেই ধর্মের মতো পৃথিবীতে আর কোনো ধর্ম নাই। দুনিয়াতে 24,000-এর চাইতে 2,000-এর চাইতে বেশি ধর্ম রয়েছে, কিন্তু তার মধ্যে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে, আল্লাহর নজদিকে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। পৃথিবীতে নিজের আপন আপন সবাই বলা বলি করে যে আমাদের ধর্মটা সর্বশ্রেষ্ঠ। হিন্দু ধর্মের লোকেরা বলে যে আমাদের ধর্মটা সত্য শ্রেষ্ঠ ধর্ম, এবং খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, এইভাবে যত রকমের ধর্ম রয়েছে প্রত্যেক ধর্মের মানুষেরাই মানে নিজের ধর্মের তারা পরিচয় দেয়, নিজের ধর্মের তারা নাম করে। কিন্তু আমাদেরকে সেটা দেখলে হবে না, বরং আমাদেরকে দেখতে হবে
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোন ধর্মটি সবথেকে বড়, একমাত্র ধর্ম কোনটি ধর্ম সেটা দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। কিন্তু আজকে আমরা মুসলমান, আজকে আমরা নিজেকে মুসলিম, নিজেকে মুসলমান পরিচয় দিই, কিন্তু আমরা বাস্তবের দৃষ্টিতে যদি আমরা তাকায় আলোকপাত করি, তাহলে আমরা দেখতে পাব যে অনেকেই মানুষ, অনেকেই মুসলমান যারা ইসলামের সঠিক অর্থ, ইসলামের সঠিক ধর্ম শিক্ষা সম্পর্কে এরা জানে না, এবং তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আখলাক, ব্যবহার, তার ক্যারেক্টার, তার থিওরি সম্পর্কে আজকালকার মুসলমানেরা জানে না। এই কথাটা আমি বলিনি, বরং এই কথাটা একজন নবমুসলিম জৈন মার্কিন মহিলা, একটা নবমুসলিম মহিলা, তিনি বলছেন যে আজকালকার বাস্তবে মুসলমানদের ইসলামের সঠিক শিক্ষা সম্পর্কে, ইসলামের সঠিক অর্থ সম্পর্কে এবং নবী মুহাম্মদ সাল্লামের চরিত্র সম্পর্কে আজকালকার মুসলমানেরা জানে না। এটা দুঃখের সাথে সেই মহিলাটি বলেছেন। এজন্যে যিনারা এই দুনিয়াতে, যেই মুসলমানেরা আল্লাহর মনোনীত ধর্মের বিধিবিধানকে অমান্য করে যারা বেধর্মীদের নিয়ম কানুনকে মেনে চলছে, তাদের ব্যাপারে আল্লাহ এবং তিনার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আজকে আমরা সেটা জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন মানুষ যদি ইসলাম ছাড়া অন্য ধর্মের বিধিবিধানকে মান্য করে পৃথিবীর মুখে জীবন যাপন করে, ইসলাম বাদে যতগুলো ধর্ম রয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ঈসাই, নাসারা, এইভাবে পৃথিবীর বুকে যতগুলো ধর্ম রয়েছে, সেসব ধর্মের নিয়ম কানুনকে যদি তারা দুনিয়াতে মেনে চলে, তাহলে সেই ধর্মটার বিধিবিধানকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, আর সে হবে পরলোকে ক্ষতিগ্রস্ত, দ্বন্দ্ব মুক্ত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে পরিষ্কার বললেন যে কোনো মানুষ যদি ইসলাম বাদে অন্য ধর্মকে যদি অন্বেষণ করে, অন্য ধর্মের বিধিবিধানকে মান্য করে পৃথিবীর বুকে জীবনযাপন করে, তাহলে সেই ধর্মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, আর সে হবে পরলৌকিক ক্ষতিগ্রস্ত, দ্বন্দ্বমুক্ত, তার ঠিকানা হবে জাহান্নাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বললেন। এরপরে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে হাদিসের মধ্যে বলছেন, তিনি কি বলছেন আমাদেরকে এটা জানতে হবে। সেটি হচ্ছে আল্লাহ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বললেন,
বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, তোমরা শুনে গো, তোমরা যার অনুসরণ করবে, যার অনুগত্য করবে, তোমরা তারই দলভুক্ত হবে। তোমরা যদি পৃথিবীর মুখে কোনো নায়ক নায়িকার অনুসরণ করো, তোমরা যদি পৃথিবীর মুখে কোনো পিলোয়ারকে অনুসরণ করে ফলো করে দুনিয়াতে চলো, বা কোন নেতাকে যদি ফলো করে দুনিয়াতে চলো, তাহলে তোমরা শুনে রেখো, তোমরা তাদেরই দলভুক্ত হবে। কাল কিয়ামতের মাঠে তাদের সাথেই কাছর হবে। অতএব বন্ধুরে আমার, আমরা আজকে দুনিয়াতে যারা পৃথিবীর মুখে আমরা নায়কের পিছনে, আমরা পিলোয়ারের পিছনে, আমরা নেতাদের পিছনে ছুটছে, তাদের নিয়ম কানুনকে, তাদের উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, তাদের প্রতিটি থিওরিকে, তাদের প্রতিটি ক্যারেক্টারকে আমরা আমাদের জীবনে ফিট করছি। বন্ধুরে আমার, আল্লাহ নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, সে জাতির দলভুক্ত হবে। আমরা যাদেরকে ফলো করে আমরা দুনিয়াতে চলাফেরা করব, যাদেরকে মেনে, যাদের চুলের কাটিং, যাদের পোশাক আশাক, যাদের চলাফেরা, এই লোকগুলোর যদি আমরা তাদেরকে ফলো করে পৃথিবীর বুকে জীবনযাপন করি, তাহলে আমাদের কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে তাদের সাথে আমাদেরকে উঠতে হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুকরণ করবে, সে জাতির দলভুক্ত হবে। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আল্লাহ এবং তিনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ধর্ম, ইসলাম ধর্মকে যদি অন্য ধর্মের অনুসরণ করে, অন্য ধর্মকে বিধিবিধানকে মান্য করে চলে, তাহলে সেই ধর্মটা গ্রহণযোগ্য হবে না, আল্লাহ সেই ধর্মটা গ্রহণ করবেন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন যে অন্য কোনো নায়ক নায়িকা, কোনো পিলোয়ার, কোনো নেতা, এদেরকে কখনো ফলো করা যাবে না। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা বাস্তবে আমরা ইসলামের বিধিবিধানকে অমান্য করে চলেছি। যেই ইসলাম মানুষকে সঠিক পথের সন্ধান দিতে, নির্যাতিত মানবতাকে মুক্তি দিতে, প্রভুকে ভুলে যাওয়া, অনৈতিকতার সঙ্গে নিমজ্জিত মানব জাতিকে নৈতিকতা শিক্ষা দিয়ে একটা সভ্যতার সংস্কৃতি শীর্ষে অধিষ্ঠ করতে, কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা এতটাই নিচে চলে এসেছি। আমাদের মান সম্মান, আমাদের ইসলাম, আমাদের যে একটা মর্যাদা সম্মান রয়েছে, সেই সম্মানকে আজকে আমরা হারিয়ে ফেলেছি। আজকে আমরা পৃথিবীর বুকে যে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, সেই নারীরা আজকে বেপর্দা হয়ে, তারা ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, তারা জালসাতে মেলাতে তারা ঘুরে বেরিয়ে, তারা নিজের পর্দাকে ফেলে দিয়ে তারা বেপর্দা হয়ে আজকে ঘুরে বেড়াচ্ছে। যেই নারীদেরকে ইসলাম সম্মান দিয়েছে, যেই নারীদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে, সেই ইসলামকে আজকে, ইসলামের বিধিবিধানকে আজকে নারীরা ভুলে গিয়েছে। আজকে আমাদের মধ্যেও আমরা যারা যুবক, আমরা আজকে এই যুবকেরাও আজকে ফ্রি ফায়ার, পাবজি গেমসে, তারা অনেক ধরনের গেমসে তারা ব্যস্ত রয়েছে, নিজেদের সময়টাকে অতিবাহিত করে দিচ্ছে, নিজের সময়টাকে বরবাদ করে দিচ্ছে। এইভাবে আমি যদি দেখতে যাই, আমরা আলোকপাত করি, আমরা যদি দৃষ্টি দিই, আমরা যদি তাকাই,
তাহলে আমরা দেখতে পাবো যে আমরা আজকে দুনিয়াতে বাস্তবে আমাদের বাস্তবে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে সন্তান সন্ততি জমি জমা গাড়ি বাড়ি প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছে মানুষ যে তারা তাদের রব তাদের ইসলাম ধর্মকে তারা আজকে ভুলে গিয়েছে। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে বললেন, কি বললেন? وَمَا جَعَلْنَا وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষরা, তোমরা শুনে রাখো, তোমাদের সামনে যখন আমার আয়াতকে পরিবেশন করা হয়, তো তোমাদের সামনে যখন আমার আয়াতকে আবৃত্তি করা হয়, তখন তোমরা অহংকারের সাথে তোমরা গর্বের সাথে তোমরা মুখ ফিরিয়ে নাও, যেন তোমাদের কাণ্ডটি বদিল হয়ে গেছে, যেন তোমরা শুনতে পাওনি। অতএব হে নবী, আপনি তাদেরকে কঠিন জাহান্নামে সুসংবাদ শুনিয়ে দাও। যারা দুনিয়াতে আমার আয়াতকে তুচ্ছ মনে করছে, আমার আয়াতকে হেয় মনে করছে, যারা আমার আয়াতকে অহংকারের সাথে গর্বের সাথে যারা এড়িয়ে চলছে, সেসব লোকদেরকে হে নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে দাও। যারা দুনিয়াতে ইসলামের বিধিবিধান ইসলামের নিয়ম কানুনকে যারা অমান্য করছে। আর আমরা আজকে বাস্তবে যদি তাকাই তাহলে আমরা অনেকেই লোক দেখতে পাবো, অনেকেই মানুষ আমরা দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে কি করতে বলেছেন, আমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন, এটা আমরা সকলেই জানি। আমরা সবাই এই কথাটা আমাদের মনে গাঁথা রয়েছে, আমরা সকলেই জানি, কিন্তু দুঃখের বিষয় তার প্রতি আমরা আমল করতে পারি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। অতএব তারা দুনিয়াতে তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, রব্বি আমার রব, ও রব্বুকুম এবং আপনাদের রব, ফা'বুদুহু
অর্থাৎ তোমরা তারই ইবাদত করবে। হাদা সিরাতুম মুস্তাকিম, আর এটাই হচ্ছে সরল পথ, এটাই হচ্ছে জান্নাতের পথ, এটাই হচ্ছে সঠিক পথ। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে তার ইবাদত বান্দেগি করার জন্য সৃষ্টি করেছে, কিন্তু আমরা আজকে দুনিয়াতে আমরা যদি আলোকপাত করি, আমরা যদি তাকাই, তাহলে আমরা অনেকেই মানুষ দেখতে পাবো যে দুনিয়াতে অনেক মানুষ যারা আজানের সময় হয়ে যাওয়ার পরেও তারা নামাজে আসতে পারে না, বরং তারা আজকে তা খেল তামাশার মধ্যে তা পড়ে রয়েছে। তারা ভাবছে যে দুনিয়াতে আমাদেরকে শুধুমাত্র খেল তামাশার জন্য, আমাদেরকে শুধু ইনকাম করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। জি না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত, তার বান্দেগি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, তার উপাসনা করার জন্য। কিন্তু দুঃখের বিষয় যে আজকে আমরা তার বিধিবিধানকে, তার নিয়ম কানুনকে আজকে আমরা অমান্য করছি। সাউন্ডটা কমে আল নাকি? আমরা যদি আমরা আলোকপাত করি, তাকাই, তাহলে দেখতে পাবো অনেকেই আমরা প্রতিনিয়ত 24 ঘন্টার ভিতরে আমরা নামাজে দাঁড়িয়ে কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতটা বলার জন্য আমি সূরা ফাতিহা বললাম। সূরা ফাতিহা এই জন্য বললাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এটা আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা। একটা কম্পেয়ার হচ্ছে, একটা সন্দেহ হচ্ছে যে বান্দা যেমন আমল করবে তেমন আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য পাঠাবে। এক কথায় বান্দা যেমন আমল পাঠাবে আসমানওয়ালার কাছে, আসমানওয়ালা ওই অনুরূপভাবে দুনিয়াতে বান্দাদের কাছে ফয়সালা পাঠাবেন। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা দুনিয়াতে আল্লাহ ডাকে সাড়া দিচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে 24 ঘন্টার ভিতরে বারবার করে আমাদেরকে রাখছেন, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে এসো, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে এসো, তোমরা সফলতার দিকে এসো। কিন্তু দুঃখের বিষয় আমরা তার ডাকে সাড়া দিচ্ছি না। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিচ্ছে না। প্রতিনিয়ত 24 ঘন্টার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মুয়াজ্জিনের দ্বারাই, মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে 10 বার করে রাখছেন, 10 বার করে তার বান্দাদেরকে ডাকছেন, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে এসো, তোমরা জান্নাতের দিকে এসো। কিন্তু আমরা দুঃখের বিষয় আমরা একটি বারের জন্য আমরা আল্লাহর ডাকে সাড়া দিলাম না, আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি না, বরং আজকে আমরা কি করছি? আজান শোনার পর
আমাদেরকে যখন ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে এসো। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা আমার, আজকে আমরা দুনিয়াতে যতগুলো মুসলমান রয়েছি, আমরা বেশিরভাগই মুসলমান দুনিয়াতে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিচ্ছি না। আজান শোনার পরেও আমরা দেখবেন অনেক মুসলমান যারা জুয়ার আড্ডায় তাস খেলছে এবং মদের আড্ডায় মদ খাচ্ছে এবং তারা দোকান বাগানে বসে বসে আড্ডা দিচ্ছে, তারা বেরি সিগারেট খাচ্ছে, দুনিয়াবি কথোপকথন নিয়ে তারা পড়ে আছে। দুনিয়ায় কত টাকা কামাতে হবে, কত টাকা ইনকাম করতে হবে এবং মানুষকে কিভাবে ঠকাতে হবে, এইভাবে দুনিয়াতে মানুষ মাল করছে। মানুষ ধন সম্পদ নিয়ে তারা আজকে পৃথিবীর বুকে পড়ে আছে। এর জন্য আমার আল্লাহ পাক বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই আয়াতটি আমি আপনাদের সামনে বললাম কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে একটা কথা আমাদেরকে বলেছেন যে দুনিয়াতে আমাদের উপরে, মুসলমানদের উপরে, পৃথিবীর কোণে কোণে, পৃথিবীর প্রত্যেক জায়গাতে মুসলমান নামে একটা বডি রয়েছে, যে মুসলমানের বডির ওপরে, মুসলমানদের উপরে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার চলছে। দুঃখের বিষয়। আর এটা কেন হচ্ছে? আমরা ভাবছি কোনো জাতি, কোনো মাযহাব, কোনো ধর্মের দিকে আমরা আঙুল তুলি যে সেই ধর্মটার জন্য, সেই লোকটার জন্য অমুক ব্যক্তি এসব করাচ্ছে, মুসলমানদের উপরে জুলুম অত্যাচার, মুসলমানদের উপরে নির্যাতন অমুক ব্যক্তি করাচ্ছে, তাদের দিকে আঙুল তুলি। এই আঙুল তোলার আপনার হক নাই। এই আঙুল তোলার আপনার হক নাই, আপনি বলতে পারেন না। কারণ আপনি নিজের দিকে তাকান, আপনি নিজেরটা তাকান যে আপনি মুসলমান হয়ে, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে, আপনি গরুর মাংস খেয়ে, আপনি দাড়ি টুপি লাগিয়ে, পাঞ্জাবি লাগিয়ে আপনি নামাজ পড়ছেন না, আপনি রোজা রাখছেন না, আপনার দ্বারায় শয়তানি কুকর্ম হচ্ছে, কিন্তু আপনি ভাবছেন যে এটা, এই যে আমাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, এগুলো অন্যজনের দোষ। জি না, বরং আল্লাহ তাআলা এবার বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যত রকমের ফিতনা ফাসাদ আসবে, যত রকমের কোনো বিবাদ আসবে, পৃথিবীতে লড়াই ঝগড়া হানাহানি খুন খারাপি হবে। দুঃখের বিষয় এগুলি হবে, মুসলমানদের অত্যাচার চলবে, মুসলমানদেরকে যেখানে সেখানে মারা হবে। এরা স্টেশনে, এরা এয়ারপোর্টে, এরা রাস্তাঘাটে কোনো জায়গায় সম্মান পাবে না, এরা কোনো জায়গাতে ইজ্জত পাবে না। বন্ধুরে আমার, এগুলো হবে কেন? আমরা যদি আমাদের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো অনেকেই মুসলমানের উপরে জুলুম অত্যাচার হওয়ার কারণ হলো আমরা দুনিয়াতে আল্লাহর বিধিবিধানকে, আল্লাহর নিয়ম কানুনকে অমান্য করে চলেছি। আমাদের মধ্যে একজনের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক, ব্যবহার তা কারো মধ্যে নাই। আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমাদের মধ্যে 100-তে 190 আমাদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে আছি। একজনও বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা
100-তে 100, 100-এ 100 আমরা ইসলামের সমস্ত বিধিবিধানকে আমরা মান্য করছি। আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক, ব্যবহার, তার ক্যারিয়ার আমাদের জীবনে আমরা ফিট করেছি। এই কথাটা কেউ বলার সাহস পাবে না, কেউ বলতে পারবে না। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণেরা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে নিয়েছো, যারা কবরকে বিশ্বাস করে নিয়েছো, যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে নিয়েছো, পৃথিবীর বুকে যারা গায়েবের প্রতি বিশ্বাস করে নিয়েছো, হে আমার বান্দারা, হে আমার ঈমানদারগণেরা, তোমরা শুনে রেখো, উদখুলু ফি সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে, ইসলামের গণ্ডিতে পরিপূর্ণভাবে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের ইত্তিবা করিও না, শয়তানের অনুসরণ করে রেখো না। শুনে রেখো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা বলে দিলেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা বলে দিলেন। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণেরা, উদখুলু ফি সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে, ইসলামের গণ্ডিতে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণভাবে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এমন তোমরা শয়তানের ইত্তিবা, শয়তানের অনুসরণ তোমরা পৃথিবীর বুকে করিও না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অতএব এই শয়তান থেকে তোমরা বিরত থাকবে, শয়তান থেকে তোমরা বেঁচে থাকবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা শয়তানের অসহায় পড়ে, শয়তানের অসহায় পড়ে আজকে আমাদের অনেকেই ভাই, অনেকেই মুসলমান ভাই যারা ইসলাম থেকে বঞ্চিত, ইসলামের বিধিবিধান থেকে সরে রয়েছে, যারা ইসলামের বিধিবিধান, নিয়ম কানুন, নবী ইসলামের চরিত্র, আখলাক, ব্যবহার এ সম্পর্কে জানে না। আজকে আমরা যদি একটু তাকায় আলোকপাত করি, তাহলে আমরা পরিষ্কার দেখতে পাবো যে আমরা অনেকেই যারা ইসলামের বিধিবিধান, নিয়ম কানুনকে আজকে আমরা অমান্য করে চলেছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষেরা, আমি ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছি। অতএব তোমরা দুনিয়াতে ব্যবসা করবে, তোমরা কখনো সুদ খাবে না। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা দুনিয়াতে সুদের মতো জঘন্য পাবে লিপ্ত রয়েছি। আমরা ইসলামের একটা হুকুমকে অমান্য করছি, যেটা আমাদের বাস্তবে, আমাদের এলাকায় এটা ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে। এই ব্যাধিটা, এই রোগটা ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে।
আর এই ব্যাপারে ইসলাম কঠিনভাবে হুঁশিয়ার করেছেন। ইসলাম কঠিনভাবে হুঁশিয়ার করেছেন, সাবধান করেছেন, বারণ করেছেন, কিন্তু আমরা সেইগুলোই আমাদের দ্বারা বেশি হয়। এর জন্য আমার আল্লাহ পাক বলছেন, ওয়াহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছি। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আকিলার রিবা موكله وخاتمه وشاهديه وقال هم سواء। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, قال لعن رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন সুদখোর এবং সুদদাতা, সুদের লেখক, তারা সকলেই সমান। সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষীদ্বয় এবং সুদের লেখক সবাই তারা একই সমান। যেই হারাম কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোরালোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, সেই হারামকে আমাদের জীবনে, আমাদের এলাকায়, আমাদের গ্রাম অঞ্চলে আমরা দুনিয়াতে বেশি বেশি করে ছড়িয়ে ফেলেছি। এই সুদের কারণে আমাদের সমাজটা নষ্ট হচ্ছে। আমাদের মধ্যে একটা প্রেম প্রীতি ভালোবাসা, যে আগেকার যুগে মুসলমানদের মধ্যে একটা সহানুভূতি, ভালোবাসা, প্রেম প্রীতি ছিল, সেই জিনিসগুলো আজকে আমাদের মাঝে থেকে উঠে গিয়েছে। সেই জিনিসগুলো কি? সেগুলো হচ্ছে যে আমরা আগেকার জামানায় আমি শুনেছি যে মানুষ একে অপরকে সহযোগিতা করতেন, কিন্তু দুঃখের বিষয় এই সুদ, এই লোনের কারণে আজকে সেই সহযোগিতা, সহানুভূতি, ভালোবাসা, ঋণ এগুলো উঠে গেছে। এই জন্যে এই হারাম জিনিসটাকে ইসলামে একবারে কঠিনভাবে একবারে হারাম করে দিয়েছেন, কঠিনভাবে হুঁশিয়ার করে দিয়েছেন। এর আযাবের কথা যদি শুনতে চান, তাহলে আযাব হচ্ছে কি? হাদিসের মধ্যে রয়েছে, একটা সুদখোর ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, তাহলে তার শাস্তি হচ্ছে তার মৃত্যুর পর থেকে নিয়ে কবর, কিয়ামত পর্যন্ত, কবর থেকে নিয়ে, মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যেই বারজাক অবস্থা রয়েছে, সেই বারজাক অবস্থায় তার এমনভাবে শাস্তি হবে। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, সেই এমন একটা জাহান্নামী, এমন একটা লোক, সেই সুদখোর ব্যক্তিটাকে একটা রক্তের নহরে, রক্তের নদীতে সে হাবুডুবু খাচ্ছে। যখন সেই রক্তের নদী থেকে সে উঠার চেষ্টা করছে, উঠবার চেষ্টা করছে, তখন ফেরেশতারা তাদেরকে পাথর নিক্ষেপ করছে। সেই পাথরে দাঁড়ায় তাদের মুখমণ্ডল ফেটে চুরচুর হয়ে যাচ্ছে, তাদের মুখমণ্ডল ফেটে চৌচির হয়ে যাচ্ছে, চুর চুর হয়ে যাচ্ছে, আবার সেই নদীতে চলে যাচ্ছে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি হতে থাকবে। সুদের ভয়াবহতা কত বড়! এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমাদের যে
সুদের টাকা বাকি রয়েছে সেগুলোকে তোমরা ফেরত দাও। কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, যদি তোমরা মুমিনা পুরুষ মুমিনা নারী যদি হও, তাহলে তোমরা সুদের মতো জঘন্য পাপকে ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি এই সুদের মতো জঘন্য পাপকে যদি না ছাড়তে পারো, তাহলে তোমরা শুনে রাখো, দুনিয়াতে তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। আছে কারো ক্ষমতা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তিনার রাসূলের সাথে যুদ্ধ করার ক্ষমতা পৃথিবীর বুকে কারো নয়। কারো দুনিয়াতে ক্ষমতা নেই, শক্তি নাই, পাওয়ার নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ করার ক্ষমতা, শক্তি, পাওয়ার আছে, কারো নয়। অতএব যদি আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা, আল্লাহর সাথে যুদ্ধ করার শক্তি, পাওয়ার যদি দাপট যদি না থাকে, তাহলে আজকের মধ্যেই আপনি সুদের মতো জঘন্য পাপকে আপনি ছেড়ে দেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন কোরআন মাজিদের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, তোমরা হে ঈমানদারগণেরা তোমরা প্রবেশ করো ফি সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, ইসলামের ভিতরে, ইসলামের গণ্ডিতে তোমরা পরিপূর্ণভাবে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের ইত্তেবা অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। অতএব আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের দিকে আজকে আমরা ফলো করব। আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক, ব্যবহারকারী আর তার থির সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা অনেকে মানুষ জানতে পারবো যে তিনি এমন একটা মানুষ ছিলেন, যেই মানুষটার মতো, যেই লোকটার মতো, যিনার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের বিশ্বনবী, যিনি শুধু এই দুনিয়ার নবী নন, বরং তিনি আখিরাতের নবী, তিনি সব কিছুর নবী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন একটা সুন্দর চরিত্রের মানুষ, সেই সুন্দর চরিত্রের মানুষটার আজকে আমরা চরিত্রকে ফলো না করে আজকে আমরা দুনিয়াতে অন্য কোনো শয়তানের অনুসারীকারীদের, শয়তানের ইত্তেবাকারী লোকদের আজকে আমরা তাদেরকে ফলো করে চলছি। এজন্য একটা উদাহরণ দিব। সে উদাহরণটা হচ্ছে যে আপনি নিজেকে চরিত্রবান বানাবেন, আপনি নিজেকে একটা আদর্শবান, চরিত্রবান বানাবেন। তো আপনি নিজেকে চরিত্রবান, আদর্শবান কিভাবে তৈরি করবেন? আপনি নিজেই কি চরিত্রবান হতে পারবেন? জি না, বরং আমাদেরকে ইসলাম যেভাবে শিক্ষা দিয়েছে, ইসলাম যেভাবে শিখিয়েছে, এইভাবে আমাদেরকে, এই তরিকায় আমাদেরকে চলতে হবে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, চলাফেরা করেছেন, এগুলোকে ফলো করে চললেই আমরা দুনিয়াতে একটা সুষ্ঠু, আমরা সুন্দর মানে একটা চরিত্র খুঁজে পাবো। সেই উদাহরণটা হচ্ছে কি, যে আপনি যদি একটা কামারওয়ালার কাছে যান, যদি আপনি একটা কামারওয়ালার কাছে গিয়ে, সেখানে গিয়ে যদি আপনি বসেন, তাহলে আপনার জামাগুলো সেই কয়লার ছোট ছোট ফুলকিগুলো দিয়ে আপনার জামাগুলো পুড়ে নষ্ট হয়ে যাবে।
কয়লার ছোট ছোট ফুলকিগুলো আপনার জামায় উড়ে আসবে, ছিটকে পড়বে এবং আপনার জামাগুলো নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আর যদি আপনি একটা আতরওয়ালার কাছে গিয়ে বসেন, আতরওয়ালা বলতে সেন্টওয়ালার কাছে গিয়ে যদি আপনি বসেন, তাহলে আপনি আপনার পকেটে যদি পয়সা না থাকে, তারপরেও আপনাকে সেই আতরওয়ালা, সেই সেন্টওয়ালা আপনার হাতে বা আপনার জামায় একটু লাগিয়ে দিবে। যদি আপনার কাছে পয়সা যদি না থাকে, তারপরেও অনুরূপভাবে দুনিয়াতে যদি আমরা মনে করি যে আমরা একটা আদর্শবান, আমরা একটা চরিত্রবান, আমরা একটা আখলাকবান হব, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একটা সুন্দর মানুষ খুঁজতে হবে, আমাদেরকে একটা চরিত্রবান মানুষ খুঁজতে হবে। আমাদেরকে কোনো নেতা বা কোনো নায়ক নায়িকা খুঁজলে হবে না, আমাদেরকে কোনো প্লেয়ার খুঁজলে হবে না যে তাদের চুলের কাটিং কেমন, তাদের পোশাক আশাক কেমন, তারা কিভাবে চলাফেরা করছে, তারা কিভাবে উঠা বসা করছে, এগুলোকে দেখে আমাদের চরিত্রবান আমরা হতে পারবো না। আমাদেরকে যদি চরিত্রবান হতে হয়, চরিত্রহীন যদি না হতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? সেটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের কাছে এমন একজন মানুষকে পাঠিয়েছি, আমি একজন তোমাদের কাছে এমন লোক প্রেরণ করেছি, যেই লোকটার আদর্শকে, যে লোকটার চরিত্রকে যদি তোমরা দুনিয়াতে তোমাদের জীবনে তোমরা যদি ফিট করো, তোমাদের বাস্তবে তোমরা যদি সেই জিনিসটাকে ফিট করো, তাহলে তোমরা চরিত্রবান হয়ে যাবে। হে পৃথিবীর মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, হে আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা আসল চরিত্রবান, তোমরা আদর্শবান ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে তোমরা গ্রহণ করবে। তোমরা দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত চরিত্রবান হতে পারবে না, আদর্শবান হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক, ব্যবহার, তার ক্যারিয়ারকে, তার থিওরিকে যতক্ষণ না তোমরা ফলো করবে। তোমরা যদি মনে করো আজকে দুনিয়াতে আমরা অন্য একটা কোনো মানুষকে আমরা ফলো করে, কোনো ধর্মকে, কোনো জাতিকে, কোনো মাযহাবকে বা কোনো কিছুকে আমরা ফলো করে দুনিয়াতে আমরা আমাদেরকে চরিত্রবান, আমরা আখলাকবান, আদর্শবান বানাবো, এটা আপনার এটা ভুল ধারণা। কারণ আপনাকে আদর্শবান হতে হলে, চরিত্রবান হতে হলে আপনাকে কি করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আখলাককে বেছে নিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা তার মিশনের উদ্দেশ্য, তার একমাত্র উদ্দেশ্য, তার একমাত্র মাকসাদ ছিল যে দুনিয়াতে শান্তি বিরাজ করবে, মানুষকে একটা
ন্যায় প্রতিষ্ঠিত করবে, ন্যায় এনে দিবে। আজকে আমরা সেই ন্যায়ের পথে না চলে আমরা অন্যায়ের পথে চলছি। একটা যুগ ছিল, যেই যুগে মানুষ অন্ধকারের মধ্যে পড়েছিল, অন্ধকারের মধ্যে তারা আলো খুঁজে পাচ্ছিল না। তারা দুনিয়াতে নারীদেরকে সম্মান দিত না। যারা মেয়ে যদি হতো, মেয়ে সন্তান হলে তাদেরকে মাটিতে পুঁতে দিত। এইভাবে তারা জাহিলিয়াতের যুগে তারা অন্যায়ের মধ্যে, অন্ধকারের মধ্যে ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আসার পরে এই দুনিয়াটা একটা আলো, একটা চমকময় একটা জিনিস পেয়ে গেল। যেই মুসলমানেরা, যেই মানুষেরা তেরাহি করছিল, যেই মানুষগুলো নাফসি নাফসি করছিল, সেই লোকগুলো একটা সুখের, একটা জান্নাতের রাস্তা তারা খুঁজে পেল। এর জন্য আমি শেষের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো,